দোহ খেলা ঘিরে সতর্ক প্রশাসন, সালারে জারি ১৪৪ নং ধারা। পৌষ সংক্রান্তি এলে একসময় মুর্শিদাবাদের সালার থানার প্রসাদপুর মাঠে দোহ খেলা ঘিরে উত্তেজনা ছড়াতো। দীর্ঘদিন ধরে চলে আসা এই খেলায় দুপক্ষের মধ্যে ঢিল ছোড়াকে কেন্দ্র করে একাধিকবার হিংসাত্মক ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেই কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার সকাল থেকেই প্রসাদপুর মাঠ ও আশেপাশের এলাকায় ১৪৪ নং ধারা জারি করে সালার থানা। সকাল থেকেই শুরু হয় পুলিশি টহল। দুপুরের পর থেকে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সালার থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, দহ খেলায় হিংসাত্মক ঘটনার প্রবণতা থাকে, তাই এলাকায় শান্তি বজায় রাখার জন্য জেলা পুলিশের নির্দেশে এদিন ১৪৪ নং ধারা জারি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দহ খেলা মূলত দুই পক্ষের মধ্যে শক্তি প্রদর্শনের এক রীতি। পৌষ সংক্রান্তির দিনে প্রতিবেশী গ্রামগুলির মানুষ মাঠে জড়ো হয়ে দুটি দলে ভাগ হতেন। এরপর একে অপরের দিকে ঢিল ছোড়া চলত। ঢিল আটকাতেই অনেকেই লাঠি হাতে দাঁড়াতেন। এতে বহু মানুষ আহত হতেন এবং রক্তারক্তির ঘটনাও ঘটত। প্রায় ১৫ বছর আগে এই খেলায় আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় পুলিশ প্রথমবার দহ খেলা বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দা নরেন মাঝি বলেন, এই খেলা বহু বছর বন্ধ থাকলেও সুযোগ পেলে আবারও শুরু হতে পারে। পুলিশের এই উদ্যোগে আমরা খুশি। গুলহাটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মকসুদ বলেন, ছোটবেলায় অনেকে এই খেলায় রক্তাক্ত হতে দেখেছি। এখন শান্তি বজায় থাকাটাই সবচেয়ে ভালো। পুলিশের নজরদারিতে এদিন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কাটল পৌষ সংক্রান্তি। আমরা যখন ৮, ৯, ১০, ১২, ৭, ৬, ৫ এই ধরনের বয়স যখন মাঠে আসতে পারতাম, তখন দেখতাম প্রচুর লোক এই প্রায় ১৫ দিন ধরেই রাখাল টাখালটা মাঠটার তাড়াতাড়ি করতো, গালাগালাজ ঠেলাঠেলি এসব। তারপরে বেশ কিছুদিন আমাদের বয়স যখন হতে ২২, ২৪, ২০, ২৮, ৩০, ৩২ হতে লাগলো, তখন থেকে চিরকালে পুলিশে বাধা সৃষ্টি করতো, কিন্তু মানুষ বাধা মানত না। যে চারিদিক থেকে গ্রামের এই সাইডের গ্রামের অনেক গ্রামের অন্য গ্রামের সব মজা দেখতেছে, তারা মাঠে ওই হাসে তামাশা প্লাস এই মায়ের দাঙ্গার মতো ঠেলাঠেলি লাঠি মাঠে নিয়ে বেশ সড়কি বলুন নি ঠেলাঠেলি করতে, এরাও ঠেলতো, এরাও দেখে ঠেলতো। বিগত বেশ এই বছর ১২-১৫ থেকে পুলিশে বেশ চাপ দেওয়াতে তখন আমরা শুনতে পারলাম যে আর অতীতের কাহানি কি। তা আমাদের গ্রামের একজনা খুব চেষ্টা করলো, স্কুলের সেক্রেটারি ছিল, তার নাম ছিল কাসেম মিয়া। সে বলে অসভ্য আচরণের কোথা থেকে উৎপত্তি হয়েছে, পুলিশে জিজ্ঞাসা করেছে। সে বেশ কিছু খোঁজ খবর নিয়ে বলল যে মাঠে আগে অনেক আগে এটা পিকনিক, এখন বলছি, আগে সব বলতো পৌষালি। সেই পৌষালি করার সময় এরা খাসি কেটেছিল, ওরাও নাকি খাসি কেটেছিল, যে ফুরি যাওয়াতে কাড়াকাড়ি বন্ধুত্বভাবে কেটে যে এই উৎপত্তি, এই আমাদের শোনা কথা। যে যাক, এখন খুব ভালো, আমরা খুব খুশি যে এখন যাক আটকে গেছে। এখন মাঠে একরকম নীল বললেই হয়, কিন্তু কিছুতেই আটকাতে পারা যেত না। বা বেশ মাঠে প্রচুর, এই গোটা মাঠটা এত বড়, চারিদিকে মাঠ লোকে ভরে যেত। ওই ঠেলা ঠেলি ধাক্কি মারে খুনখানা, মরি তেমন যায়নি আমরা, মরি যাওয়া দেখিনি, তবে খাম হওয়া দেখেছি। ওই মাঠে পেচিল মেচিল, ওই গাছগুলো আছে, পুকুরি হয়তো রাখাল আগুন লাগে, গ্রামের ভিতরে আগুন টাগুন হয়নি। আচ্ছা, আপনি যে বললেন দুটো খাসি, কারা কারা কোন গ্রাম? এই ওই সাইডের ওই প্রসাদপুর গোপগ্রাম ওরা, আর এই করে গোপগ্রাম, এই গুলহাটিয়া রায়গ্রাম এরা। কটা গ্রাম নিয়ে হতো টোটাল এই লড়াই? না, এই গ্রাম ওই লড়াই নাম করা নেই, 4টে গ্রামের হতো, কিন্তু ওদের ওই পক্ষে অনেক লোক লাগালাগি করতো। 15 দিন ধরে কি হতো বলছেন? ও রাখালরা করতো মাঠে, 8 দিন 10 দিন 12 দিন রাখালরা মাঠে করতো। আজকে থেকে শুরু হতো না 15 দিন ধরে? না, এর আগে ওই পৌষ সংক্রান্তির হয়তো 25 তারিখ, পৌষ কি 24-এ মাঠ ফাঁকাই যেত, ধান তুলতে ফাঁকাই যাহা যেত, তখন যেত ধান তুলতে। হয়তো ফাঁকাই গেল 2-4 দিন, পৌষ মাসের আর আছে কি নাই, সেই সময় রাখালরাই করতো, এমনি লোকে যেতেন। এখন তো 144 ধারা শুনলাম। আমরা চিরকালই জানি যে 144 তারিখ থেকে মাঠে কেউ যাওয়ার দরকার নেই। না, এখন আর মাঠে পিঠে লড়াই নাম ছিল না? না, ওইটা পরে বোঝা গেল, কিন্তু এমনি বলতো পিঠে লড়াই। এমনি মানুষ পিঠে লড়াই নামে পরিচিত। পিঠে লড়াই নামে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মকসুদ। বাড়ি কোথায়? বাড়ি গোলহাটিয়া। পিঠে লড়াই আগে তো এখানে পিঠে লড়াই হতো, এখন কি পিঠে লড়াই হয় না? কি হতো বলুন তো পিঠে লড়াই আগে? আগে লড়াই হইতো ওই জায়গায়, আবার কি কি হতো? কি আবার হইতো, মানে এই হইতো কি উপলক্ষে? ওই ডালে হইতো, ইয়ে হইতো, ঢেলা ঢুলি বাজতো। এটা ছোটবেলায় আপনারা কতদিন এইরকম দেখেছেন? কতদিন থেকে?
আমার তখন তো ছোট তো, হ্যাঁ। ছোটবেলায় হইতো না, আচ্ছা তাই তারপরে? একটু ইয়ে হয়ে তখন হইতো। এই শালু এই গ্রামে হইতো, হ্যাঁ। খানারায় হইতো, এইসব হইতো। এখানে তো বিখ্যাত ছিল যে বন্ধ কবে থেকে হলো? গোয়া অনেক দিন থেকে বন্ধ হয়ে যাবে। প্রায় 10-15 বছর নাকি? হ্যাঁ, বেশি হবে তো, কম হবে না। এখন হয় না কেন? আর হয় না, হয় না। কিন্তু পুলিশ তো এখনো এখানে পাহারা আর দিচ্ছে এবারে পাহাড় দিকে, যদি আবার হয় তার জন্য। তার জন্য পাঠিয়ে যায়। মানুষ এগুলো মেতে থাকতো না। হ্যাঁ আর বাড়িতে তো বিভিন্ন রকম পিঠে টিঠে হতো ওই সময়। হ্যাঁ, আচ্ছা পিঠে কি আচ্ছা কি উদ্দেশ্য হতো ওটা? এটা পরব, পরব তাই তো, এটা পরবটার নাম পরব, কি? পৌষ সংক্রান্তি মানে আনন্দ করতো ওই আনন্দ টাইমে। করতো। মানে আপনার নাম কি? আমার নাম নরেন মাঝি, বাড়ি কোথায়? বাড়ি কোলাটিয়া।